আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ পরিণয়ের দিন। সারা প্রাসাদে যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজন ভরপুর মর সোনার চম্পকনগর একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। সবার মুখে যেন মৃদু মৃদু হাসি, কিন্তু কেন জানি না কই আমার আজকের দিনে বার করে ফেলে আসার দিনগুলো কথা মনে পড়ে। মনে পড়ে সেই ছয়টি সন্তানের কথা। ওই 6 সন্তানের বিবাহের দিনেও আমার আত্মীয় স্বজন এসেছিল 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আর আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তানে কেউ যেন আমার পাশে নেই। সবাই যেন আমায় ছেড়ে চিরতরে জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমারা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে তারা ঢুকরে ঢুকরে কাঁদছে। বৌমাদের আমিও বলতে পারছি না, বৌমা এসো। একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে, তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো, কিন্তু তারা যে বিধবা। আর এটাই হচ্ছে আমাদের জগতের নিয়ম। কোন নারী যদি একবার বিধবা হয়, ওই নারীকে আর শুভ কাজে যেতে কি ভাবতে চলেছি আমি গোধূলি লগ্নে বিবাহ দেব বলে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি। না না না, এই মুহূর্তে লক্ষেন্দরকে নববর্ষে সুসজ্জিত করে আমায় ধাপিত হতে হবে সেই উচানি পথে। একে কোথায় আছিস? আমার লক্ষেন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ কর পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন লখাই রে, আপনি আমায় কেন ডেকে পাঠিয়েছেন? আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের সনাতনে নীতি রয়েছে, শুভ পরিণয়ের দিনে নববর্ষে সুসজ্জিত হয়। তাই সুদর্শ কারিকর দ্বারা সোলার মুকুটখানা আমি তোমার মস্তকে পরিধান করে দিতে চাই লখাই। বেশ পিতা, আপনারই সর্বকে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা দিয়ে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। ওরে আমার লখা আমি করব মস্তকে। এসে লখাই, এই মুহূর্তে তোমার মস্তকে আমি মুকুটখানা পরিয়ে দেব। না পিতা না, ওই মুকুটখানা আমার মস্তকে আপনি পড়াবেন না। ওই মুকুট দেখে আমার প্রাণে বড় ভয় হয়। আমার মাথায় মুকুট
পাচ্ছ, ওরে ভয় নয়, এসো। ওই মুকুট দেখে যেন আমার প্রাণে বড় ভয় হয়। কিন্তু কেন? একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই ওই মুকুটের মুকুটের উপর। উপরে, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। লখাই, এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ? মুকুটের উপরে যা দেখে তুমি মুকুট পড়তে চাইছো না। ও গো মুকুটের ওই নাই উপরে কি দেখতে পাচ্ছ? আমি দেখি সর্পের ছায়া গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে পিতা সৌদাগর গো। লখাই, এই মুকুটের মধ্যে যেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। সেই সর্পের দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। বলছো লখাই? আমি পারবো না পিতা, এই মুকুটখানা মস্তকে ধারণ করতে আমি পারবো না। লখাই রে, বড় আশা করে এনেছিলাম, কিন্তু মুকুটের উপরে যখন তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ, ওরে আমি কেন, এই জগতের কোনো পিতা মাতা পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে, তাই মুকুট খানে রেখে দিলাম। কিন্তু যে দেখো তো লক্ষেন্দর, মালির গন্ধিত ফুলের মালা, একে যে তুমি অমান্য করতে পারবে না পুত্র, কারণ বেহুলাকে ছাত্রাতলায় সপ্তম পাকে বদ্ধ করে এই মাল্য দান যে তোমায় করতে হবে পুত্র, এত তুমি অমান্য করতে পারবে না লখাই। বেশ পিতা, ওই মুকুটখানা মস্তকে ধারণ করতে পারিনি, এই মালাখানা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। মালা পরো ওরে আমার লখাই, আমি মালা পরাবো তোর গলেতে। আমি পারবো না, আমি পারবো না পিতা। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় ওরে। মালা না পরাবে ও গো পিতা সৌদাগর। এই মালা দেখে ভয় পাচ্ছ নাকি লখাই? মালা না পরাবে ও গো পিতা সৌদাগর। ওই সে মালার উপরে দেখি সর্পের ছায়া গো। ও গো বাবা, মালা দেখিয়া ভয় লাগে। লখাই, মালার উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যই পিতা, যেই দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি এই মালার উপরে। এখন আমি নিশ্চিত যে মুকুট মালার উপরে কেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ। কেন পিতা? অদূর হইতে সর্পের ভয় দেখে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে, আমার হাতে হাত জস্তি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে তো।
এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হ্যাঁ তালজস্তি, হ্যাঁ তালজস্তির বেড়ে মুকুট মালার উপরে, তারপরে সর্পকে করবো দূরভূত, তারপরে দেবো তোমার মস্তকে আমি মুকুট মালা পরিধান করে। এবার দেখো তো লক্ষিন্দর, মুকুট মালার উপরে কোনো সর্পের দৃশ্য দেখা যায়? সত্যই বলেছি, যেই মুকুটমালার উপরে আমি এতক্ষণ ধরে সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। এবার আমি নিশ্চয়ই মালা মুকুটখানা মস্তকে ধারণ করতে পারবো গো। বেশ, ওগো আমার চম্পকনগর প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগর আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমি আমার সন্তানকে নববর্ষে সুসজ্জিত করব। সবাই আমার লক্ষিন্দরকে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। লক্ষিন্দরকে আমি নববর্ষে সুসজ্জিত করব। বলুন পিতা। মুকুটমালা পরিধান করে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণ নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনেত নারায়ণের সভা পায় না পুত্র, যার কারণে ধাবিত হতে হবে আমাদের সেই উজানে পথে। কিন্তু তোমাকে এতদিন একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব ঈত পিতিমা পর্ণে পেন্ত সর্বদেবতা। আর আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোমাকে যদি নতুন শিক্ষা দিতে চাই লখাই। পিতা, এ কি বলছেন আপনি? ওকে বলুন না, এই শুভ দিনে আপনি আমাকে যা বলবেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। শাস্ত্রীয় বলেছে, জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়েছি। ওরে, কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো বিঘ্ন ঘটে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো লখাই। আপনি ঠিকই বলেছেন, আমি যেন মায়ের কথা ভুলে গিয়েছিলাম, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষসুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি। এই শুভ দিনে ভুলে গিয়েছিলাম আমি সেই মায়ের কথা। আমি যাব পিতা, মাকে গিয়ে বলবো, মা আমাকে একটিবার হাসি মুখে বিদায় দাও। বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব বিবাহ করতে ওই উজানি নগরে। চলে গেল। বলতে বলতে লক্ষিন্দর জন্য তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে চলে গেল। ওইদিকে ভাই ভাই মার সইকে কথা দিয়েছি, 101টা একে পর্ণে পর্যান্ত আমায় নিয়ে যেতে হবে। কিন্তু সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, যাই এই মুহূর্তে করবো আরো 100 বর যাত্রী সুসজ্জিত।